আস্থা বাড়াতে বেনজির পদক্ষেপ। সন্দেশখালীতে রাত্রিবাস ডিজির। বুধবার সন্দেশখালীতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বেলা তখন 12:30। ধামাখালী থেকে লঞ্চে করে সন্দেশখালী পৌঁছন রাজ্য পুলিশের ডিজি। ফেরিঘাট থেকে টোটো করে যান সন্দেশখালী থানায়। থানায় বৈঠক করেন। বৈঠকে ছিলেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার, বসিরহাটের পুলিশ সুপার সহ জেলা পুলিশের একাধিক কর্তা। এরপর সন্দেশখালীতে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারদের সঙ্গে 2 দফায় কথা বলেন ডিজিপি রাজীব কুমার। এরপরেই পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয় সন্দেশখালীতে রাতে থাকবেন ডিজিপি। আস্থা বাড়াতে বেনজির পদক্ষেপ। সন্দেশখালীতে রাত্রিবাস ডিজির। লঞ্চে করে রায়মঙ্গলের দিকে বেরিয়ে যান ডিজি। বেশ কিছুক্ষণ পর দেখা যায় নিভে গেছে সেই লঞ্চের আলো। আস্থা বাড়াতে বেনজির পদক্ষেপ। সন্দেশখালীতে রাত্রিবাস ডিজির। কয়েকদিন আগে ক্ষোভে ফেটে পড়ে সন্দেশখালী। বাঁশ, ঝাঁটা, লাঠি নিয়ে পথে নামেন মহিলারা। তাঁদের নিশানায় শেখ শাহজাহান এবং শাহজাহানের সাকরেদ শিবু উত্তম। সন্দেশখালীর মহিলাদের কথা শুনতে দফায় দফায় গ্রামে যায় রাজ্যের মহিলা পুলিশের বিশেষ টিম। গায়ে উর্দি নেই, পায়ে ভারী বুট নেই, সবাই যেন ঘরের মেয়ে, খুব সাধারণ, যাদের মনের কথা খুলে বলা যায়। সন্দেশখালীর মহিলাদের মনের কথা শুনতে সাধারণ পোশাকে গ্রামে গ্রামে ঘোরে মহিলা পুলিশ। অভিযোগ শুনতে সন্দেশখালীর গ্রামে গ্রামে চালু করা হয় সরকারি ক্যাম্পও। এসবের মধ্যেই গ্রেফতার করা হয় শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে। এরপর গণধর্ষণের ধারা যুক্ত করে শিবু হাজরাকে গ্রেফতার করে পুলিশ। এবার আরও এক মহিলার গোপন জবানবন্দি, যার ভিত্তিতে আরও একটি গণধর্ষণের মামলা দায়ের করেছে পুলিশ। এফআইআরে নাম রয়েছে শিবু হাজরা, ভানু মণ্ডল এবং আমির আলী গাজীর। সন্দেশখালীর আস্থা বাড়াতে আরও পদক্ষেপ করা হয়েছে, যেমন 5 জায়গায় লাগানো হয়েছে 10টি সিসি ক্যামেরা। নিউজ 18 বাংলা।